নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের গোলাম ছিল, নবী পাকের শ্বশুর ছিলেন, নবী পাকের আউয়াল খলিফা ছিলেন, নবী পাকের সাহাবী ছিলেন, নবী পাকের গোলাম ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সঙ্গে যখন হিজরত করতেছিলেন, আবু বকর আমার নবী পাকের পিছু পিছু যায়, আবু বকরের সাথে আগে আমার নবী পাক সামনে সামনে যায়। এ যুবক শোনো শোনো, তুমি আমি কি নামাজ পড়েছি, তুমি আমি কি রোজা রেখেছি, তুমি আমি কত ইবাদত করেছি, আল্লাহ নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছে দেখো, নবী পাককে কেমন প্যার করেছে দেখো। আবু বকর সিদ্দিক নবীর পিছু পিছু যায়, আবু বকর আগে, আমার রাসূলুল্লাহ আগে আগে যায়। এটা হলো আদব। শায়েখ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে, নবী আগে থাকবে, উম্মত পিছনে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, হঠাৎ করে আবু বকর সিদ্দিক নবী পাকের বাঁ দিকে সোজাসুজি যায়। আল্লাহ নবী একবার ঘুরে তাকালে, তাকিয়ে দেখছে আবু বকর বাঁ দিকে, কিছু বলল না। আল্লাহ নবী যেতে লেগেছে, আবু বকরও যেতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় আবু বকর ঘুরে নবী পাকের ডান দিকে চলে এসেছে। আল্লাহ নবী একবার ঘুরে দেখলে কিছু বললেন না। কিছুক্ষণ যাবার পরে দেখা যায় আবু বকর আমার নবী পাকের আগে আগে যায়, আগে আগে যায়। আল্লাহ নবী বলেছেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে বিয়াদবি করবে, এটা আমি নবী বলছি না, কেননা তোমাকে কেউ না চেনো, আমি নবী চিনি। তুমি আমাকে কত মহব্বত করো, কত আদব করো, কত ভালোবাসো। এ আবু বকর তবে জানতে চাই, তুমি আমার আগে আগে যাবার কারণটা কি? কখনো দেখলাম ডান দিকে, কখনো বাঁ দিকে, আবার পিছনে পিছনে, কি ব্যাপার আবু বকর? আমার চতুর্দিকে তুমি ঘুরতেছো, কি ব্যাপার, কি রহস্য? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কদম ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আবু বকরের জান মাল, আবু বকরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়াদবি নয় হুজুর, আপনাকে মক্কার মুশরিক জালিমেরা জানে মারতে চেয়েছিল, আপনি হুজরা থেকে রওনা দিয়েছেন, আমি আপনার জীব সাথী হয়েছি, আমি আপনার পিছু পিছু যেতে যেতে হঠাৎ করে আবু বকরের মাথায় মনে পড়লো বাঁদিকে একটা ঝোপ রয়েছে, যদি ওই ঝোপে শত্রুরা লুকিয়ে থাকে, আপনাকে যদি ইট মারে, পাথর মারে, তীর মারে, বল্লম মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আবু বকর আমার নিজের শরীরটাকে আপনার বাঁ দিকে করে দিলাম, যদি তারা ঢিল মারে, পাথর মারে, পাটকেল মারে, হুজুর আবু বকরকে লাগবে, আপনাকে যেন না লেগে যায়, আমি মারা যাবে কোনো দুঃখ নাই, আমি ইন্তেকাল হয়ে যাবে কোনো দুঃখ নাই, আমি রক্তাক্ত হয়ে যাবে কোনো দুঃখ নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন না লাগে। আবার কিছুটা যেতে যেতে যখন দেখি ডান দিকে একটা জঙ্গল রয়েছে, আমার মনে পড়ে গেল ওই জঙ্গল থেকে হামলা করতে পারে, আমি তাই ডান দিকে তখন চলে গেলাম। আবার কিছুটা আসার পরে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হলো তার সামনে থেকে হামলা হতে পারে, এই জন্য আমি সামনে চলে এলাম। হুজুর, আমার উদ্দেশ্য আমার শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়ে দিয়া। এইরকম প্রেম কি তোমার দিলে নবীর জন্য আছে? যদি থাকে জান্নাত যাবে 100%, আর যদি না থাকে যতই চেষ্টা করো না কেন জান্নাত নসিব করা যাবে না। কেননা সব কিছু থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের হাদিস, সালাসুন মান কান্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সব কিছু থেকে জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি জান্নাত পাবে। এই কথা যখন নবী বলতেছিলেন, ওখানে ওমর ফারুক বসেছিল। হুজুর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলেছে, ওমর হবে না, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে, নাই হবে না। হযরত ওমর চুপ করে গেলেন। কিছুক্ষণ চুপ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষী দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ওমর তুমি জান্নাতি। আরো জোরে বলুন, সুবহান। আল্লাহ নবীকে সত্যবাদিতা আবু জেহেল বলেছিল,
আল আমিন চিরসত্যবাদী মক্কা মুশরিকরাও তো বলেছিল, কিন্তু তারা আমার রাসূলকে মানুষ হিসাবে ডঙ্কা বাজাতো। তরুণেরা, ও মুর্শিদাবাদ এলাকার মানুষেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, দুনিয়া জীবন দুদিনে অনেক কষ্ট করে জিন্দেগি কাটাচ্ছে। আজ আছেন, কাল নাই চলে যেতে হবে। আকীদাটাকে ঠিক করে না। আপনাকে অনুরোধ করে যায়, একটু সত্য মিথ্যাকে ভেরিফাই করো। আল্লাহ নবী সাহাবাদের আকীদা কেমন ছিল দেখো, নবী পাক সাহাবাদেরকে কেমন মহব্বত করেছেন দেখো, আল্লাহ নবীকে সাহাবারা কিভাবে মানতেন দেখো। আজ আমাদের ধারণা কেমন নবীর উপরে, সেটাকে টালি করো। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে তো মক্কার মুশরিকরা সত্যবাদী বলে মেনেছে, কিন্তু রাসূল বলে না মানার জন্য ওরা জান্নাতি হতে পারে না। আজ আপনি যদি নবীর আখলাকটা ভালো বলে মানে, নবীর চরিত্রটা ভালো বলে মানে, নবীর কাজটা ভালো বলে মানে, কিন্তু নবীকে রাসূল বলে যদি না মানে, জানের থেকে বেশি যদি ভালো না বাসে, আদব যদি সব থেকে বেশি না করে, তাহলে আপনার মানাটা সেদিনের আবু জেহেলের মতো হয়ে যাবে। আপনি নামাজ পড়েও নাজাত পাবেন না, আপনি রোজা রেখেও নাজাত পাবেন না, আপনি হজ করেও নাজাত পাবেন না, আপনি দান খয়রাত করেও নাজাত পাবেন না, আপনি নামের আগে মুহাম্মদ লিখেও নাজাত পাবেন না। এই যুবকেরা, তরুণেরা, বাপকে বাঁচান। ঈমান লুটেরারা ঘুরে বেড়ায় জমিনের উপরে, তারা কোটি কোটি টাকা খরচ করে আমাদের ঈমানকে বরবাদ করে দিচ্ছে। কেননা তারা দেখে নিয়েছে অনেক দিক দিয়ে চেষ্টা করে করে মুসলমানকে কখনো শেষ করা যাচ্ছে না। এত মারা হচ্ছে, তথাপিও মুসলমান শেষ হচ্ছে না। এত কিছু করা হচ্ছে, তারপরও মুসলমান শেষ হচ্ছে না। মুসলমানকে চাকরি থেকে মিটানো হয়েছে, মুসলমানকে শিক্ষা থেকে মিটানো হয়েছে, মুসলমানকে সর্বদিক দিয়ে পিছিয়ে রাখা হয়েছে। এরপরও মুসলমানকে মিটানো যায় না। কেন যায় না, কি জন্য যায় না, এই রিসার্চ করে তারা দেখে নিয়েছে মুসলমানদের হৃদয়ে ওই যে মদিনার সবুজ গম্বুজের সঙ্গে এমন একটা প্রেমের কানেকশন আছে, এমন একটা আত্মীয়তার কানেকশন আছে, এমন একটা সম্পর্কের কানেকশন আছে। এই কানেকশন ঈমান বলা হয়। ঈমান এমন একটা পাওয়ার, পরমাণু বোমাকে যদি বলে ফাটবি না ফাটবে না, পরমাণু বোমাকে যদি বলি পড়বি না পড়বে না, এমন একটা পাওয়ার। কামানের সামনে দাঁড়িয়ে এ কখনো লড়ে না, কামানের সামনে দাঁড়িয়ে কখনো ভয় খায় না, বুলেটের সামনে দাঁড়িয়ে কখনো ভয় খায় না। কেননা তাদের হৃদয়ে আল্লাহ, আল্লাহর নবীর প্রেম রয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবীর প্রেমিকেরা, এ মুস্তাফার গোলামেরা, শোনো শোনো শোনো, ভালো করে বুঝে না। আমরা নবীর গোলাম, আহলে রাসূলদের গোলাম, খাতুনে জান্নাতের গোলাম, হাসান হোসেনের গোলাম, মাওলা আলীর গোলাম। আমরা গোলাম গোলাম গোলাম, গোলামের বাচ্চা গোলাম। গোলামের কি মর্যাদা আছে সেটাও তোমাকে জানায়। তবে মনে রেখে দিও, আমরা আল্লাহর কিন্তু দাস দাসী। কার দাস দাসী? আল্লাহর। আর রাসূলের গোলাম, নবীর পরিবারেরও গোলাম। এ যুবকেরা, আমি যেটা বলতে চাইছি, নবী থুতু ফেলতেন, সাহাবারা হাতে নিতেন, মুখে মেখে নিতেন, বুকে মেখে নিতেন। বলুন তো, সাহাবারা আমাদের থেকে কি কোরআন কম বুঝেছে? সাহাবারা কি আমাদের থেকে রাসূলকে কম চিনতো? সাহাবারা কি প্রেম বুঝতো না? সাহাবারা কি শরিয়াত বুঝতো না? নবী আমার সাহাবাদের সম্বন্ধে বলেছে, আসাবিকান নুজুমি বিআইদিহি ইকতাদাইতু বিহিতাদাইতু। আমার সাহাবারা হলো আকাশের তারকারা, জিন নাই। যাকেই ধরবে এ আমার উম্মতেরা জান্নাত পেয়ে যাবে। সেই সাহাবারা নবীর থুতু নিয়ে মুখে মাখতে লেগেছে, বুকে মাখতে লেগেছে। আমি যারা দলিল দলিল করেন, আমি জানতে চাই কোরআনের কোথায় আছে যে নবী থুতুকে নিয়ে মুখে মাখতে হবে, নবী থুতুকে নিয়ে বুকে মাখতে হবে? হাদিসের কোন জায়গায় নবী বলেছিল যে আমি যখন থুতু ফেলবো তোমরা নিয়ে মুখে বুকে মাখবে? না, কোনো জায়গায় বলেনি। তাহলে সাহাবা তোমরা করছো কেন? সাহাবা বলেছে, এ
বিশ্বের মানুষ শোনো, এটা আমার নবীর উপরে আমাদের প্রেম ফিদা হয়ে যাওয়া। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের গোলাম ছিল, নবী পাকের শ্বশুর ছিলেন, নবী পাকের আউয়াল খলিফা ছিলেন, নবী পাকের সাহাবী ছিলেন, নবী পাকের গোলাম ছিলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর সঙ্গে যখন হিজরত করতেছিলেন, আবু বকর আমার নবী পাকের পিছু পিছু যায়, আবু বকরের সাথে আগে আমার নবী পাক সামনে সামনে যায়। এ যুবক শোনো শোনো, তুমি আমি কি নামাজ পড়েছি, তুমি আমি কি রোজা রেখেছি, তুমি আমি কত ইবাদত করেছি, আল্লাহ নবী সাহাবারা নবীকে কেমন মহব্বত করেছে দেখো, নবী পাককে কেমন প্যার করেছে দেখো। আবু বকর সিদ্দিক নবীর পিছু পিছু যায়, আবু বকর আগে, রাসূলুল্লাহ আগে আগে যায়। এটা হলো আদব। শায়েখ আগে থাকবে, ছাত্র পিছনে থাকবে, নবী আগে থাকবে, উম্মত পিছনে থাকবে। এ যুবকেরা, তরুণেরা, হঠাৎ করে আবু বকর সিদ্দিক নবী পাকের বাদিকে সোজাসুজি যায়। আল্লাহ নবী একবার ঘুরে তাকালে, তাকিয়ে দেখছে আবু বকর বাদিকে, কিছু বলল না। আল্লাহ নবী যেতে লেগেছে, আবু বকরও যেতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় আবু বকর ঘুরে নবী পাকের ডান দিকে চলে এসেছে। আল্লাহ নবী একবার ঘুরে দেখলে, কিছু বললেন না। কিছুক্ষণ যাবার পরে দেখা যায় আবু বকর আমার নবী পাকের আগে আগে যায়, আগে আগে যায়। আল্লাহ নবী বলেছেন, আবু বকর রে, তুমি আমার সঙ্গে বিয়াদবি করবে, এটা আমি নবী বলছি না, কেননা তোমাকে কেউ না চেনো, আমি নবী চিনি। তুমি আমাকে কত মহব্বত করো, কত আদব করো, কত ভালোবাসো। এ আবু বকর, তবে জানতে চাই তুমি আমার আগে আগে যাবার কারণটা কি? কখনো দেখলাম ডান দিকে, কখনো বাদিকে, আবার পিছনে পিছনে, কি ব্যাপার আবু বকর? আমার চতুর্দিকে তুমি ঘুরতেছো, কি ব্যাপার, কি রহস্য? হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর কদম ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আবু বকরের জান মাল, আবু বকরের বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে বিয়াদবি নয় হুজুর, আপনাকে মক্কার মুশরিক জালিমেরা জানে মারতে চেয়েছিল, আপনি হুজরা থেকে রওনা দিয়েছেন, আমি আপনার জীব সাথী হয়েছি, আমি আপনার পিছু পিছু যেতে যেতে হঠাৎ করে আবু বকরের মাথায় মনে পড়লো বাঁদিকে একটা ঝোপ রয়েছে, যদি ওই ঝোপে শত্রুরা লুকিয়ে থাকে, আপনাকে যদি ইট মারে, পাথর মারে, তীর মারে, বল্লম মারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই আমি আবু বকর আমার নিজের শরীরটাকে আপনার বাঁ দিকে করে দিলাম, যদি তারা ঢিল মারে, পাথর মারে, পাটকেল মারে, হুজুর আবু বকরকে লাগবে, আপনাকে যেন না লেগে যায়। আমি মারা যাবে, কোনো দুঃখ নাই, আমি ইন্তেকাল হয়ে যাবে, কোনো দুঃখ নাই, আমি রক্তাক্ত হয়ে যাবে, কোনো দুঃখ নাই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেন না লাগে। আবার কিছুটা যেতে যেতে যখন দেখি ডান দিকে একটা জঙ্গল রয়েছে, আমার মনে পড়ে গেল ওই জঙ্গল দিয়ে হামলা করতে পারে, আমি তাই ডান দিকে তখন চলে গেলাম। আবার কিছুটা আসার পরে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হলো তার সামনে থেকে হামলা হতে পারে, এই জন্য আমি সামনে চলে এলাম। হুজুর, আমার উদ্দেশ্য আমার শরীরটাকে আপনার জন্য ঢাল বানিয়ে দিয়া। এ মুর্শিদাবাদের যুবকেরা, এ মুর্শিদাবাদের আব্বা জানেরা, এ মুর্শিদাবাদের আম্মা জানেরা, এ মুর্শিদাবাদের বোনেরা, এইরকম প্রেম কি তোমার দিলে নবীর জন্য আছে? যদি থাকে জান্নাত যাবে 100%, আর যদি না থাকে যতই চেষ্টা করো না কেন জান্নাত নসিব করা যাবে না। কেননা সব কিছু থেকে আল্লাহ নবী জানিয়ে দিলে, লা ইউনাহাদুকুম আত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। বুখারী শরীফের হাদিস, সালাসুন মান কান্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সব কিছু থেকে জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, বাপ মা, এমনকি নিজের জানের থেকে আল্লাহ নবীকে বেশি ভালোবাসতে হবে, তবেই তুমি জান্নাত পাবে। এই কথা যখন নবী বলতেছিলেন, ওখানে ওমর ফারুক বসেছিল। হুজুর উঠে দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলেছে, ওমর হবে না, হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে, নাই হবে না। হযরত ওমর চুপ করে গেলেন। কিছুক্ষণ চুপ করার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর সাক্ষী দিচ্ছি, আমি আমার জানের থেকে
আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলল ওমর তুমি জান্নাতি। আরো জোরে বলুন সুবহান। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद, बोलो ना, आंखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा। ভয় লাগছে? ব্রেনে নেই তো যে মোহাম্মদ নামে মোহাম্মদ বললে কিছু লাভ নেই, বেকার হবে, ব্রেনে নেই তো? এটা প্ল্যান। দিল কা উজালা নামে মোহাম্মদ, আঁখোं का तारा নামে মোহাম্মদ, সবাই পড়ুন, আঁখোं का तारा নামে মোহাম্মদ। কার কার নবীর নামটা চোখের তারা একটু হাত তুলে দেখান, তাহলে আমার সাথে বলুন, আঁখোं का तारा নামে মোহাম্মদ, দিল কা উজালা নামে মোহাম্মদ, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। दोनों जहां की दौलत मिलेगी, दोनों जहां की दौलत मिलेगी, कर लो वजीफा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला। আসসালামু আলাইকুম। আমরা দেখছি দাদা হুজুরদের নিত্য নতুন ওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।